নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন পোড়া। বেগুন না পুড়িয়ে আজকে আমি বেগুন পোড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। বেগুন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, তার সাথে নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। সবার প্রথমে বেগুনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পোটার দিকটাকে কেটে নিচ্ছি আর দুটো টুকরো করে নিচ্ছি। একটু বড় সাইজের বেগুন, সেই জন্য দু টুকরো করে নিচ্ছি। আর যদি ছোট বেগুন দিয়ে রেসিপিটা করতে চান তাহলে বেগুনটা না কাটলেও চলবে, মাঝামাঝি একটুখানি কেটে দিলেই কিন্তু হবে। বেগুনটা কেটে নেওয়ার পর দেখে নিলাম এর মধ্যে পোকা রয়েছে কি না। তারপরে আমি টমেটো বোটাটাকে ছাড়িয়ে টমেটোটাও আমি দু টুকরো করে নিচ্ছি। টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেল। অন্যদিকে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতন। তেলটা খুব ভালো করে গরম করে নেবো আর তেলটা কিন্তু আমি কড়াইয়ের চারপাশে মাখিয়ে নিলাম, এতে করে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা বেগুনটা, যে বেগুনটা আমি দুফালি করে রেখেছিলাম। বেগুনটা সাইজে একটুখানি বড় বলে বসাতে একটুখানি অসুবিধা হলো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, ফালি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো কিন্তু একটা চাপা ঢাকা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। যারা যারা পেঁয়াজ রসুন দিয়ে এই বেগুন মাখাটা খেতে চান তারা রসুনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। আর যদি কেউ নিরামিষভাবে করতে চান তাহলে রসুন দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা। 7 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো। একদিকটা ভেপে যাওয়ার পর আমি কিন্তু বেগুনটা উল্টিয়ে দিচ্ছি। আর কম তেলের মধ্যেই কিন্তু এই বেগুন পোড়াটা খুব ভালো রকমের হয়। বেগুনটা কিন্তু এই পাশ ওই পাশ করে আমি দু পিঠটাই পুড়িয়ে নেব। দিয়ে দিলাম চাপা ঢাকা। আবার বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এরকম করতে করতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। লঙ্কাটাও এখন অনেকটা নরম হয়ে গেছে, রসুনগুলো কিন্তু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। হালকা হাতে খুন্তি দিয়ে দিয়ে আমি বেগুনটা চাপ দিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে খোসাটা কিন্তু ছেড়ে যাবে। তবে বেগুনটা কিন্তু এখনও বেশ অনেকটা বোটার দিকটা শক্ত আছে, তাই আমি আবারও দিয়ে দেবো একটা চাপা ঢাকা। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিলাম আমি। বেগুনটা আবারও আমি খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে এর মধ্যে থাকা খোসাগুলোকে আমি বের করে নিচ্ছি। আর নরম হলে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে কোনো অসুবিধাই হবে না। খুন্তি দিয়ে দিয়েই আমি খোসাগুলোকে সরিয়ে নিচ্ছি। এইভাবে বেগুন পোড়াটা বা বেগুন মাখাটা করলে কিন্তু খুব সুবিধা হয়। বেগুনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না। আমি এখানে চিমটে দিয়েও কিছু খোসা বের করে নিলাম। সব খোসাগুলো যখন বের করে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম। গ্যাসটা একদম লো ফ্লেমে আছে। খুব ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে লঙ্কা দিয়েছি সেজন্য এখানে আমি আর লঙ্কার কুচি দিলাম না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই রকমভাবে যদি বেগুন পোড়াটা করতে চান তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর রুটি কিংবা ভাত, পরোটা সব কিছুর সাথেই শীতকালে এরকম বেগুন মাখা খেতে খুবই ভালো লাগে। সব দিন আছে যেগুলোই বেগুন পোড়া বা কোনো জিনিস পোড়ানো যায় না, সেই সব দিনগুলোতে কিন্তু এইরকম বেগুনটাকে করে আপনারা মাখিয়ে পরে খেতে পারেন অনায়াসে। খেতে খুবই ভালো লাগবে। আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।